আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি শর্টকাটে বিরিয়ানি রান্না করব। দেখেন, এই মাংসটা আমি লবণ দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে আর লেবু দিয়ে মাখায় রাখছি। আর এদিকে পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। এদিকে বিরিয়ানি মশলা রাখছি। আর এদিকে পোলার চালটাই দেখেন ধুয়ে রেখে দিছি। কড়াইটা চুলাটা অন করে দিছি। আর আমি মাংসটা আমি একটু ভেজে নেব। মাংসটা কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে। পাশে পাশ করে আমি দুই পাশে ভালো মতো ভেজে নেব। আর লবণটা যেহেতু আগে দিয়ে রাখছি, লবণটা এই মতো ভেজে বাচ্চাদের পছন্দের জন্য বানাইতেই হয়। দেখুন, মাংসটা লাল লাল করে ভাজবো। দেখেন এই যে মাংসটা একবার লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি উঠাই নেব। দেখেন আমার এই যে মাংস সবগুলো ভাজা শেষ। দেখেন আমি লাল লাল করে একবার ভেজে নিচ্ছি। আর এদিকে এই পেঁয়াজ মরিচ এই তেলের মধ্যে দিয়ে দেবেন। আপনারা পেঁয়াজ মরিচ ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডার করে নেবো না। এখানে ভালো মতো কষাই নেব, লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ দিচ্ছি আর এখানে দিয়ে দেবো আমি এলাচ আর দারচিনি, তেজপাতা একটা দিয়ে ভালো মতন পেঁয়াজটা একটু ভেজে নেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। যেহেতু লবণ দেওয়া আছে, এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখেন আমার পেঁয়াজটা একবার লাল হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট। এটা ফ্রিজে ঢেকে রাখা ছিল তো এই জন্যে এরকম হয়ে গেছে, বড় বড় লাগতেছে। সবসময় ঝটপট আমি বানিয়ে নিই, এরকম আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো হবে। আর এখানে যে ভাজা মাংসটা আমি এখন দিয়ে দিব। আর বিরিয়ানি মশলা আছে 1 চামচ, এখন দিয়ে দেবো আমি। আর এখানে আমি এখন দুধ দিয়ে দেবো। আপনারা গুঁড়াতে দিতে পারেন, আবার টক দই দিতে পারেন, কিন্তু আমি তা না, আমি গরুর দুধটা দিয়ে দেবো। গরুর লিকুইড দুধটা দিয়ে দেবো। আমি এখানে পানি ব্যবহার করবো না, এই দুধটা দিয়ে ভালো মতো একটু সিদ্ধ করে নেবো। আর এখানে লেবু দিয়ে দিব। দেখেন এই যে কি সুন্দর কালার আসছে। আমি এখানে পানিটা একটু শুকাই নেবো। দেখেন পানিটা শুকায় একবার তেলটা বের করে নেবো। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, যে দুধটা দিয়েছি এই দুধ দিয়েই কিন্তু আমি পোড়াটা সিদ্ধ করে নিয়েছি মাংসটা। আমি রেগুলার সবসময় এইভাবে রান্না করি। টক দই না থাকলেও কোনো সমস্যা নাই, এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন। দেখেন মাংসটা পুরোপুরি হয়ে গেছে, বিরিয়ানির জন্য মাংসটা প্রস্তুত। দেখেন তেল উঠে গেছে। পুরা রোস্ট সিস্টেমে রান্না করলাম। দেখেন তেল উঠে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমি এরকম একটা সসপ্যানে রান্না করব। আর এখানে দিয়ে দিব, তেল দিয়ে দিছি আর দিয়ে দিব এলাচ আর দারচিনি। চালটা একদম ভালো মতো কষাই নেব। চালটা এখন দিয়ে দিব।
দেখেন চালটা আমি ভালো মতো যে ভেজে নিচ্ছি। আর এখানে আমি যে গরম পানি ব্যবহার করব। পানিটা কখনো মেপে দিই না, যেহেতু পানিটা আমি রান্না করতে করতে এখন আমার মাপটা বোঝা হয়ে গেছে। আর যারা প্রথম রান্না করবেন তারা পানিটা অবশ্যই মাপ দিয়ে নেবেন। 1 পট চালে 2 পট পানি, 1 কেজি চালে 2 কেজি পানি দিবেন, তাহলে পারফেক্ট হবে, একবার ঝরঝরা হবে। এখানে আমি লবণও ব্যবহার করব। লবণ দেবো কম, যেহেতু মাংসে লবণ দেওয়া আছে। পরবর্তীতে দেখে দেবো। আর 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দেবো। এখানে প্রায় বলক চলে আসছে। আর এই যেখানে আমি 2 চা চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিব। বিরিয়ানি মশলা সবসময় এই সময় দিবেন, বলক আসার আগে দিয়ে দিবেন, তাহলে সব প্রত্যেকটা জায়গায় মিলে যাবে। এটা পরে দিলে কিন্তু মিলবে না, জায়গায় জায়গায় ছাকড়া ছাকড়া থেকে যাবে, এক জায়গায় সাদা হবে, এক জায়গায় কালার আসবে। এভাবে দিয়ে দিবেন। দেখেন এই যে বলক চলে আসছে। আর এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা এই সময় দিতে হবে। দেখেন পুরোটা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন ঢেকে আমি বসায় রাখবো। দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। ঝটপট রান্না করে ফেললাম বিরিয়ানি। দেখেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা আমাদের নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।